অভিষেকের কালীঘাটের বাসভবনে চলল নজিরবিহীন পুলিশি তল্লাশি। গভীর রাতে তালা ভেঙে বাড়িতে পুলিশ ঢোকা নিয়ে মুখ খুললেন অভিষেক। হুঁশিয়ারি দিয়ে বললেন, সব রেকর্ড রয়েছে। ভোররাত থেকে সকাল 8টা পর্যন্ত গোটা বাড়ি জুড়ে চলে জোর কদমে তল্লাশি। ঘটনার খবর পেয়েই দ্রুত ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে সকাল থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের দাবি, একটি নির্দিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতের দিকে একটি বিশেষ দল কালীঘাট এলাকায় পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়া এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় তদন্তকারীরা শেষ পর্যন্ত গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলেই অভিযোগ। এরপর ভোর থেকে সকাল পর্যন্ত বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই অভিযানে পর পুলিশ আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে গেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গভীর রাতে পুলিশ এসে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে এবং গোটা বাড়িতে তল্লাশি চালায়। তার দাবি, পুরো ঘটনার রেকর্ড রয়েছে এবং কিভাবে অভিযান পরিচালিত হয়েছে তার সমস্ত তথ্য সংরক্ষিত রয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, পরিস্থিতির খোঁজ নিতে সকালে ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে তদন্তকারীদের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়। তার বিরুদ্ধে একটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছিল, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী তদন্ত চলাকালীন সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করা হয়। সেখান থেকেই একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, মোবাইলের অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঠিকানা দেখাচ্ছিল, আর সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, রাতের মধ্যেই সংশ্লিষ্ট থানার একটি বিশেষ দল কলকাতায় পৌঁছায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্থানীয় থানায় সহযোগিতার অভিযান চালানো হয়। মহিলা পুলিশ কর্মী সহ একটি বড় দল তল্লাশিতে অংশ নেয়। তবে শেষ পর্যন্ত অভিযুক্তকে পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীরা বিষয়টিকে তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া বলেই দাবি করলেও তৃণমূলের একাংশের মতে এই ধরনের অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। যদিও পুলিশ দাবি করেছে, তদন্তের স্বার্থেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে পুলিশের তল্লাশি, তালা ভাঙার অভিযোগ এবং নেপথ্যে আর্থিক প্রতারণা মামলার তদন্ত, এই সমস্ত বিষয় এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।